দিওয়ালি বলে কথা, একটু ঘরটা না সাজালে হয় নাকি? ঘরে ফুল প্রদীপ সব দিয়ে সুন্দর করে সাজালাম। এই দেখো কি জোরে জোরে বাজি ফুটছিল, বাপরে বাপ। হ্যালো, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একদম সেজে গুজে কালী পুজোর যেখানে হচ্ছে একটা স্কুলে সেকেন্দ্রাবাদের কাছে যাচ্ছি, সেখানে একটু অঞ্জলি দেব। চলো তোমাদের দেখাচ্ছি কিরকম সুন্দর পুজো। কালকে যে কত বাজি ফুটেছে, মানে রাস্তাঘাটে আমি বলে বোঝাতে পারবো না, মানে যেখানে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এই ভালো। যাই হোক, আমরা গাড়ির মধ্যে দুজনে একটু বালুকিল্লতা করতে করতে পৌঁছে গেছি কিজ হাই স্কুলে। আমায় কদিনামে তোমরা 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 জলসা ঘরে বেলোয়ারি ঝাড়া মিজে জলসা ঘরে। কি মনে হচ্ছে না কলকাতায় বসে আছি? আমারও ঠিক এরকমই মনে হচ্ছিল গতকাল। কি ভালো পরিবেশ চারিদিকে। একটু অঞ্জলি দিয়ে নেব। অঞ্জলি দেওয়া হলো, এইবার মাকে ভোগ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হবে। সবাই লাইন দিয়ে দিয়েছে, দেওয়া শুরু হয়ে গেছে ভোগ। এই যে ভোগের প্লেট আমার। এই যে আমরা ভোগ নিয়ে নিয়েছি, খিচুড়ি আর এটা লাবড়ার তরকারি না, এমনি একটা মিক্সড সবজি, পাঁপড়, চাটনি আর হচ্ছে পায়েস। কেমন লাগছে শুভ? খুব ভালো। উপোস না করে ভোগ খাওয়ার মজাই আলাদা, চিট কোড। ওরকম কোনো ব্যাপার নেই, সবাই ভোগ খেতে পারে। ঠাকুরের ভোগ খেয়ে এই মায়ের সামনে একটু বসেছিলাম। মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে তাকিয়েই থাকি। কি মায়াময়ী লাগছে না মায়ের মুখটা। এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। উঠে পড়েছি ক্যাবে আর পৌঁছে গেছি বাড়ি। আমরা এখন কি করবো বলো তো? বাজি ফাটাবো। আমি কটা তারাবাতি কিনেছি আর কটা চরকি কিনেছি। আমরা এখন ওগুলো ফাটাবো, কারণ যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল, পারিনি। वो रेड गाड़ी के पीछे। চলো চলো আমার সাথে চলো। ইয়ে! আমাদের সোসাইটির অবস্থা দেখো, কি বাজিটাই না ফাটিয়েছে কালকে। কি মজা! চলো। কালী পুজোর একটা আলাদা মায়া আছে, একটা আলাদা উত্তেজনা আছে, যেটা দুর্গাপুজোর থেকে সম্পূর্ণ আলাদা, তাই না বলো?